আলহামদুলিল্লাহ গাইস, আমাদের মালয়েশিয়ার হানিমুন শেষ হয়ে গেছে। আমরা দুজন মিলে এখন বাংলাদেশে চলে যাচ্ছি। আচ্ছা, তুমি যে হানিমুনে মালয়েশিয়াতে আসলা, কেমন লাগলো তোমার এই দেশটা? অনেক ভালো লাগতেছে, যেটা আসলে বলে বোঝার মতো না যে আসলে আমি মালয়েশিয়া আসছিলাম, মানে এটা কি গাইস, ভাবার এক মতো। মাসে বিয়ে করে মনে করেন আমরা হানিমুনে মালয়েশিয়া চলে এসেছি। তাহলে এই যে তোমার মালয়েশিয়া কেমন লাগলো, মানে এই জায়গায় যে ঘোরাফেরা অনেক করলা? ভালো লাগছে, অনেক ফ্রেন্ড ফলোয়ারদের সাথে দেখা হয়েছে, অনেক ভাইয়ারা আমাকে ভালোবাসা দেয়, যারা আমার ভিডিও দেখে তাদের সাথে দেখা হয়েছে। তো অবশ্যই ধন্যবাদ জানাই তাদেরকে, তো গাইস, যারা প্রবাসী আসলে ভাইয়ারা দেখেন এই আমাদের যে ভিডিও আশা দেখেন। মানে কতটা রেডি হয়ে মানে আমরা চলে যাচ্ছি, আমাদের লাগেজ সবকিছু রেডি করছি। ঠিক, আসলে মালয়েশিয়া ছেড়ে যেতে মন চাচ্ছে না, তবুও যাইতে হইতেছিল মাহিনের জন্য নাকি? হ্যাঁ কারণ অবশ্যই। আমরা তো বাচ্চা আনি নাই, এজন্য আর কি দুজন মিলে আসছিলাম হানিমুনে। এখন আশাকে নিয়ে আমরা মোটামুটি 4-5 দিন আমরা মালয়েশিয়া ছিলাম। হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার এই মালয়েশিয়া হানিমুন কেমন কাটলো বা কেমন মানে বেটার হইলো মনে হয়? বেটার কিছু না, আসলে টাকা হলে সবকিছুই পাওয়া যায়, এটাই বেটার মনে হয়। সব থেকে হলো জীবনের তুমি ফোকাসটা হলো হানিমুন টাকার করতে উপরে। তুমি তো বাংলাদেশে যেতে পারতে, তুমি কেন মালয়েশিয়ালে আসলে এতটা খরচ করে? আরে দূর, বা হানিমুন করতে কি বাংলাদেশে হানিমুন করে? হানিমুন বাংলাদেশে দেখছি না, এখন বাইরের গাইস দেশে দেখেন, দেখতে হবে। ওরে মনে করেন বলছিলাম হইলো বাংলাদেশে যে কোনো জায়গায় হানিমুনে যেমন নিতে, ঠিক ও বলে কি বিদেশে হানিমুন করতে। দেখেন হ্যাঁ, মালয়েশিয়া আইসি হানিমুনে আমরা দুজনে। ঠিক, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে, মানে সবাই দোয়া মালয়েশিয়া করবেন আমাদের আমাদের জন্য, এসে। জানি ভালো কিছু করতে পারি আপনাদের মাঝে। আর বিশেষ করে জানেনই তো আমি কষ্ট করছি অনেক, আর বিশেষ তাহলে করে অনেক। তাহলে তুমি ওই যে চলে যাচ্ছ কি মানে তোমার সন্তানের জন্য নাকি? হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি দুইটা সন্তান থুয়ে আসছি, তাদের কাছে তো যেতেই হবে। তো দোয়া করবেন যাতে আমি আর যারা তাড়াতাড়ি তোমাকে ভালোভাবে পৌঁছতে মালয়েশিয়াতে পারি। দেখছে, যারা তোমাদের সাথে দেখা হয়েছে এই বিষয়ে বলো। তাদের তো বললামই, থ্যাংক ইউ সো মাচ, তাদেরকে জানাই তারা আমার ভিডিও দেখে, আর বিশেষ করে ভালোবাসে। প্রবাসী ভাইদেরকে কি বলো তুমি? আসলে তাদেরকে বলার মতো কোনো ভাষা নাই, যেটা আসলে প্রবাস নামের জীবনটাই অনেক ব্যর্থ, যেটা বউ পোলাপান সন্তান বাবা মাকে রেখে আসাটা অনেক কষ্টদায়ক। তো গাইস, আসলে মনে করেন আমরা চলে যাচ্ছি, তবু যেতে হবে, যেহেতু আমাদের এখানে থাকার কোনো পারমিশন নেই নাকি? না, আমার থাকার আসলে কোনো পারমিশন টুরিস্ট তো নাই, আমরা আমরা আসলে টুরিস্টে অবৈধভাবে আসছি। থাকতে পারবো না ঠিক, আসলে ইনশাল্লাহ। তোমার কি এখানে থাকার কোনো ইচ্ছা জাগছিল? হ্যাঁ, না না মালয়েশিয়া না থাকার না, ইচ্ছা আমি জাগছে? এখানে এরকম দেশে থাকবো না, তো কোন দেশে থাকবা? এর থেকে ভালো দেশে থাকার তো চিন্তা গাইস, ভাবনা আপনি আছে। দোয়া করবেন, আশা জানি ভালো দেশে যেতে পারে। ভালো কোন দেশে যদি একটু বলতা? এটা বলা যাবে না, কি কারণে সবাই কোন জায়গায় সেটেল হয় একটু আপনারা গেস করে আমাকে জানাবেন কমেন্টে। দেখ গাইস, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগলো আশার কথা শুনে। আর এক মাসের মধ্যে বিয়ে করে আলহামদুলিল্লাহ আমি মনে করেন এতটা যে আমি আল্লাহ তালা আমাকে বরকতময় হিসেবে করবে। আর আমি সবচেয়ে বড় কথা হলো আমি একটা জান্নাতি বউ পাইছি, যাকে পেয়ে আমি মনে করেন অনেক খুশি। আর আরে ও ছিল কি দেখছেন, আজকে আইসা এইটা বলতে হয় মানে চাকর থেকে আজকে স্বামী নাকি? হ্যাঁ, দেখ গাইস, এইটা আসলেই মানে কি একটা খুব মানে এই কথাটা মানে অন্যরকম দেখা যায়। এরকম কখনো কি দেখছো? না কখনো দেখি নাই। আর যাই হোক, তা তোমার আপনারা কেমন দেখছেন লাগে? নাকি? তুমি তাহলে এটা করলো কেন? এইটা তো আশা মানে ডিফিন কিছু, তাই তো। গাইস, আশা যেটা করে সেটাই ভাইরাল, আপনি জানেন। আর হ্যাঁ, ওকে জন্য দোয়া করবেন। ও মনে করেন আসলে কিভাবে জানি না চাকরকে কেন বিয়ে করলো। আলহামদুলিল্লাহ আমি ওরে পেয়ে তো মনে করেন আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। আর তুমি কিছু বলো? তা অবশ্যই যারা আমার ভালোবাসার মানুষ আছেন অবশ্যই তারা ভিডিওগুলো দেখবেন। আর আমার মালয়েশিয়া আসার অনুভবটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, বাই বাই, সবাইকে গুড বাই মালয়েশিয়া। আর টাটা। অবশ্যই প্রবাসী ভাইকে সবাইকে ধন্যবাদ।